আমার নবীজি যুবকদেরকে বেশি ভালোবাসতেন, যুবকদেরকে বেশি মহব্বত করতেন। আমার নবীজি একবার ভরা মজলিসে যুবকদের মাধ্যমে আলোচনা পেশ করছিলেন, কোরআন থেকে আলোচনা করছিলেন। ভরা মজলিস, হঠাৎ করে এক সাহাবী কোথায় থেকে চলে আসলো। ভরা মজলিসে জায়গা না পেয়ে খাড়া খাড়া নবীজির আলোচনা শুনছিলেন। এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবের নাম হলো হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জানেন তুমি খাড়ায় আছো কেন? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবার শেষে এসেছি। ভরা মজলিসে আমি দাঁড়িয়ে না থেকে খাড়া থেকে আপনার আলোচনা শুনতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনা মাত্র রাসূলের গায়ে একটা চাদর মোবারক ছিল। সঙ্গে সঙ্গে আমার নবীজি চাদর মোবারকটা খুলে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। ও জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি চাদরটা পেরে তারপরে তুমি ওখানে বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বিশ্বনবীর চাদরটা মোবারকটা নিয়ে চাদর মোবারকটা নিয়ে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খায়, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে যায়। বিশ্বনবী বলেন, ও জারির, তুমি কেন তুমি চাদরে পুর বসতেছো না কেন? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট মানুষ, আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে যার স্থান হলো মহব্বতের মানুষ হলেন বিশ্বনবী আত্মে। আমি কিভাবে আত্মের চাদরে বসতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আত্মে যেভাবে আজকে আমাদের এই ভরা মজলিসে যেভাবে আমাদেরকে সম্মানী করলেন, সম্মানিত দেখাইলেন, এত মর্যাদা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরামাকুমুল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। এই ভরা মজলিসে আপনি যেভাবে আমাকে সম্মানিত করলেন, মর্যাদা দিলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার মর্যাদা আরো বৃদ্ধি করে বাড়িয়ে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি যৌবনকালকে যুবক মানুষদেরকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। এই যৌবনকাল হলো ইবাদতের সময়। এই যৌবনকালের দাম অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই যৌবনকাল জীবনে একবার আসে। এই যৌবনকাল যেন কোনো রাস্তায় না খাটি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের রাস্তায় আমাদের খাটানোর দরকার। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন ব্যতীত এখনো আদম বান্দা কিয়ামতের ময়দানে থেকে পাও হাঁটাইতে পারবে না। এই হাদিসটি বুখারী শরীফের এসেছে, তিরমিজি শরীফের এসেছে। হাদিসটি বর্ণনাকারী সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 وعن عمره فيما أفناه وعن شبابه فيما أبله وعن مال من أين اكتسبوا وفيما أنفقوا وما عملوا فيما علما رواه الترمذي। এই হাদিসটি হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হতে বর্ণিত, বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের মধ্যে কে যদি কোনো উত্তর দিতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একটা পাও কদম মোবারক নড়াইতে পারবে না। এক নাম্বার হলো হাত্তা ইউসআলু আন 5 আন উমরি ফিমা আফনাহু, তার জীবনকাল কি কাজে শেষ করেছে। 2 নাম্বার হলো তার যৌবনকাল কোন কাজে ব্যবহৃত করেছেন। 3 নাম্বার হলো কিভাবে সে ব্যক্তি ধন সম্পদ উপার্জন করেছে। 4 নাম্বার হলো সে ব্যক্তি কিভাবে ধন সম্পদ ব্যয় করেছে। 5 নাম্বার হলো কিভাবে ওই ব্যক্তি
জ্ঞান অনুযায়ী আমল করেছে। আমার প্রিয় ভাইরা আমার, এখানে যে কথা আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবনকাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, এখন এই জীবনকাল আপনি কোন পথে কাটিয়েছেন? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক আপনাকে রিজিক দিলেন, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দিলেন, এরপরে আল্লাহ পাকের রিজিক খাইয়া, আল্লাহ পাকের সুস্থতা নিয়ামতে ভোগ করিয়া এভাবে যদি যৌবনকালটা, জীবনকালটা 40 বছরের জীবন, 50 বছরের জীবন, 60 বছরের জীবন যদি আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাকের সৃষ্টি করার পর যদি আপনি এই জীবনকাল অন্য কাজে অতিবাহিত করলেন, আল্লাহর হুকুম মানলেন না, রসুলের তরিকা অনুযায়ী চললেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। আমার প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছি জীবনকাল হলো ছোট্ট একটা জীবন। আমরা কোন দিন মারা যাই কেউ জানে না। বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরামরা শুনে নাও 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা কদর করবা বেশি বেশি। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করবা বেশি। যখন বিষ্ণু বলেন 1 নাম্বার হলো মৃত্যু আসার আগে তুমি জীবিত থাকার কদর বেশি করবা, কারণ এইটা জীবনটা একবারই জীবন, আর কোনো দ্বিতীয়বার আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় পাঠাবেন না। যেই দিন আল্লাহ পাকের ফেরেশতা হাজির হয়ে যাবে, যেই দিন আপনার হায়াতের জিন্নিটা শেষ হয়ে যাবে, আপনি ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াত, হায় যদি আমি হায়াত দিয়ে কিছু আমল করতাম, এই হায়াত দিয়ে যদি আল্লাহ পাকের পথে পরিচালিত হইতাম, এই জীবনটা যদি আল্লাহর পক্ষে বিলিয়ে দিতাম, তাহলে আজকে আর আমাদের আফসোস করা লাগতো না। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। জিবরাইল আমিন যেদিন আসবেন, আসার সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ তুমি আর একটু সময় দিয়ে দাও। আল্লাহ পাক প্রশ্ন করবেন আমি তোকে তো সময় দিয়েছিলাম, তুই তো সময়টা কাজে লাগাস নাই। বান্দা তুই সময় পাইলে কি করবে? ওই বান্দা জবাব দিয়ে বলেন লাআল্লি আমালু সালিহা, যে ভালো আমলগুলো করি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার দিনের পথে চলে নাই, কোরআনের পথে চলে নাই, তাহলে যদি সময় দিতা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো ভালো কাজ করতাম, তোমার হুকুমগুলো আমরা মেনে নিতাম। এই জন্য জীবনটা একবার জীবন, হেলায় খেলায় কাটিও না। 2 নাম্বার জিনিস, অসুস্থ থাকার পূর্বে সুস্থতার কদর করবা। 3 নাম্বার হলো অসুস্থতার আসার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাবা। 4 নাম্বার হলো এই যৌবনকাল ফুরিয়ে যাওয়ার আগে, বুড়া হওয়ার আগে তুমি যৌবনকালের কদর করবা। আমার প্রিয় ভাইয়ের আমার, বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বান্দারা তুমি মরার আগে একবার নিজে নিজে মরো। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে তোমার জীবনটাকে তুমি আগে হিসাব নাও, তুমি জান্নাতি কিংবা জাহান্নামী। তোমার হিসাব তোমাকেই নিতে হবে, তোমার জানাজা তোমার মৃত্যু তোমাকেই সইতে হবে, তোমার কবরে তোমাকে যাইতে হবে, ফেরেশতাদের কাছে তোমার হিসাব তোমাকেই দিতে হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, এই যে যৌবনকাল, এই জীবন যতদিন পর্যন্ত বাঁচবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে থেকেই বাঁচার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা আমার, আমাদের জীবনটা ছোট্ট জীবন, খেলায় খেলায় কাটিয়ে দেন না। কোন দিন যেন মউতের ফেরেশতা চলে আসবে, সেদিন আমাদেরকে আর রেহাই দিবে না। এই জন্য জীবনটাকে কাজে লাগাতে হবে আল্লাহর রাস্তায়, দিনের জন্য, কোরআনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জীবনকাল আপনাকে কাজে লাগাইতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো, বিশ্ব নবী বলেন ওয়ান শাবাবি ফিমা আবলাহু। 2 নাম্বার তোমাকে প্রশ্ন করা হবে, তোমার এই যে জীবনকাল দিয়েছি, যৌবনকাল দিয়েছি, এই যৌবনকালটা তুমি কোন কাজে অতিবাহিত করে ফেলেছো? এই যে যৌবনকাল, এই যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত।
যৌবনকালের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই যৌবনকালটা হেলাই খেলাই নষ্টমের কাছে ব্যবহার করা যাবে না। এই যৌবনকালটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এই যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাতে হবে। আমার প্রিয় ভাইয়ের আমার, এই যৌবনকাল একটা বারে আসে। পঞ্চম নম্বরে যে কথাটা বলেছিলাম, মৃত্যু আসার আগে তুমি জীবিত থাকার কদর করো। এইটা হলো আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। যারা মুরব্বী হয়েছেন তারা তো চলে গেছে, আর জীবনেও কান্না করলে এরা যুবককাল ফিরে পাবে না। এই জন্য বলছি, বুড়ো হওয়ার আগে তোমার জীবনটাকে, যৌবনটাকে তুমি বেঁচে থাকতে তোমার ইনকাম করতে হবে, আমল করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের কঠিন মুসিবতে আরশের নিচে আর কোনো ছায়া থাকবে না। ইয়াউমা লা দিল্লু ইল্লা দিল্লুহু, মানুষগুলো নফসি নফসি করতে থাকবে। কিয়ামতের ময়দানে তামা হয়ে যাবে। সূর্যটা এক হাত উপরে অথবা আধা মাইল উপরে সূর্যটা থাকবে। মাথার চান্দিগুলো টাস টাস করে ফেটে যাবে। কঠিন মুসিবতের সময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা শ্রেণীকে আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে হলো ওয়াসাবুন নাসা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে আরশের নিচে ছায়া দান করবেন, যে যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের সাথে কাটিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শ্রেণীকে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, যেই যুবকটা হলো সকল ক্ষেত্রে মসজিদের সাথে সম্পর্ক করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আরেকটা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন জাতুল মানসিব ওয়া জামাল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যুবক কালে যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দিবেন, যারা যৌবনকাল জীবনে চলার পথে কোনো অবৈধ নারী যদি ভালোবাসার দিকে থাকে, অশ্লীলের দিকে থাকে, খারাপ কাজের দিকে থাকে, ওই যুবক যদি বিন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে, এই যুবক যারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। এই যৌবনকালের হিসাব অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকালের সওয়াব যেমনি ভাবে আল্লাহর কাছে প্রিয়, ইবাদত যেমনি ভাবে আল্লাহর কাছে প্রিয়, যৌবনকালের গুনাহ আল্লাহর কাছে অত্যন্ত খারাপ। আমার প্রিয় ভাইয়ের আমার, এখন এই যৌবনটাকে আপনি আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায়, ইসলামের রাস্তায় আপনাকে কাটাইতে হবে। এই যৌবনকাল সুদের কাছে কাটানো যাবে না, কোনো মেয়ের কাছে কাটানো যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যৌবনকাল আপনাকে কোরআনের পক্ষে কাটাইতে হবে। যৌবনকালে কোরআনটা শিখতে হবে। নামাজ কিভাবে পড়বে এগুলো আমাদের শিখতে হবে। যৌবনকালে মুরব্বী হলে আপনারা আর পারবেন না, আল্লাহ পাক আপনাকে চিতি শক্তি কমায় দিবেন। আমার প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছি যৌবনকাল অনেক গুরুত্বপূর্ণ। যৌবনকাল সময় হলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য একটা ঝান্ডা ভাইক, একটা মুজাহিদ হয়ে যায়। আর বুড়ো হয়ে গেলে ওই মুজাহিদটা ভালো করে আল্লাহর রাস্তায় জীবন বিলাতে পারে না, যুদ্ধ করতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যৌবনকাল শাখা সত্ত্বে যৌবনকালটা কোনো খারাপ রাস্তায়, নেতার কাছে, নেত্রীর কাছে কাটানো যাবে না। আল্লাহ দেয়া যৌবন আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য, আন্দোলনের জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় তোমাকে আসমানের নিচে, আরশের উপর, আরশের নিচে ছায়া দান করবেন। এই যে যৌবনকাল নেতার সাথে কাটানোর সময় নয়, এই যৌবনকাল নষ্ট করার কোনো সময় নয়। এই যৌবনকাল একবার আসে, বারবার আসে না। এই যৌবনকাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠায় আমাকে আপনাকে শামিল করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা আমার, যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা
যেমনি ভাবে তবে আইনরা যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছেন। অনেক সাহাবীর ঘটনা তো জানেন। এই যুবকের মাঝখানে, এই যৌবনের মাঝখানে আল্লাহ পাক ইসলামের বিজয় দান করেছিলেন। আমরা তো অনেক ঘটনা জানি। এই যৌবনকাল আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়েছিলেন। আমার প্রিয় ভাইরা আমার, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলামের জন্য, কোরআনের জন্য যখন ঈমান গ্রহণ করলেন, অনেক টাকা পয়সা ছিল। যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক একবার পরলে দ্বিতীয়বার ওই পোশাক পরতেন না। চুলগুলো সুন্দরভাবে পরিপাটি করে চলতো। আল্লাহ পাক এই জাতির চুলকে আল্লাহ পছন্দ করে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ পাক হালাল করে দিলেন। এই যৌবনকালের জন্য যখন আল্লাহ রব্বুল আলামিনের ঈমান আনলেন, জিহাদ করলেন, এই জন্য পিতামাতা মেনে নেয় না, বাড়িতে থাকতে দেয় না, পানি দেয় না, খাবার দেয় না, ইষ্টিরুলাম তার মাঝে চলান্ত হয়। বলা হয়, পিতা বলে মাতা বলে, হয় মুহাম্মাদের ধর্ম ছাড়বি, না হয় আমাদের ধর্ম ছাড়বে। আমাকে মা বলা যাবে না, পিতা বলা যাবে না, আব্বু বলা যাবে না, ভাই বলা যাবে না। এই যৌবনের কালের জন্য সাহাবায়ে কেরামরা বিভিন্ন ত্যাগ, বিভিন্ন পরীক্ষা দিয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা আমার, এই যৌবন কাল আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক এটাই বলেছেন, ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান। ওই ইমানদারকে মানা যাবে না, ওই মাকে মানা যাবে না, ওই পিতাকে মানা যাবে না, ওই ভাইকে মানা যাবে না, ওই আত্মীয় স্বজনকে মানা যাবে না যারা কুফরের দিকে ডাকে। আমার প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন, ওই কুফরি যারা ডাকে, আমার পিতাও যদি ডাকে, আমার পিতাও যদি বাধা দেয়, ওই পিতাকে মানা যাবে না। আমরা কুফরিকে আল্লাহ পাক নিষেধ করেছেন, কুফরি থেকে তোমরা ফিরে আসো। আমার প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যৌবনকাল কাটানোর সময় হলো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা যেমনি ভাবে জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য বিলিয়ে দিয়েছেন, সেভাবে আমাদেরকে এই যৌবনকাল আল্লাহর রাস্তায় বিলানোর দরকার অবশ্যই আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, তুমি কিভাবে সম্পদ আয় করেছো, কিভাবে তুমি হালাল ইনকাম করেছো? এটা তো আমাদের করুণ দশা। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা জাতি আজকে হারামের সাথে, বিভিন্ন খারাপ কাজের সাথে, সুদের সাথে, ঘুষের সাথে জড়িত। আজকে আমাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা আগে হালাল খাবা, আল্লাহর শুকরিয়া আদায় করবা, এরপরে ইবাদত করবা। আমার প্রিয় ভাইরা আমার, ইবাদতের আগে, নামাজের আগে সর্বপ্রথম যে দায়িত্ব হবে, আপনাকে হালাল খানা খেতে হবে। হারাম খানা খেলে আপনার নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, জাকাত দিলে জাকাত কবুল হবে না। আল্লাহ দিন কায়েমের জন্য আপনি মুজাহিদ হন, তাও আল্লাহ কবুল করবে না। জামাত ইসলামের আমির হলে কবুল করবে না, তাবলীগ জামাতের ভাইরা হলে তাও আল্লাহ কবুল হবে না। চরমনায় পীর হলে হালাল না খানা না খেলে তার জীবনের যত ইবাদত আছে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। এই জন্য প্রথমে 3 নাম্বার পয়েন্টটা হলো, আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমার ইনকাম হতে হবে হালাল ভাবে। 4 নাম্বার আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কিভাবে, কোন কোন রাস্তায় তোমার ধন সম্পদ ব্যয় করেছো। আমার প্রিয় ভাইরা আমার, এই ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন আপনাকে পরীক্ষা। এই পরীক্ষা করার কারণে আপনি দেখি ধন সম্পদ আপনি যাত্রা, গানের আড্ডায়, সুদের পিছনে আপনি টাকা লাগায় দেন কিনা। আর আল্লাহ পাক এটাও দেখেন, এই টাকা দিয়ে আপনি ওয়াজ মাহফিল করেন কিনা, কোরআন তালিম করেন কিনা, পাক এটাও আপনাকে দেখেন। 4 নম্বরে যে প্রশ্ন হবে, আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল বলেন, 5 নম্বরে যে প্রশ্ন হবে, তুমি জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো, এটা আল্লাহ পাক দেখবেন। আমার প্রিয় ভাইরা আমার, এই যে 5টা প্রশ্ন, আপনি ধনী হন, আপনি গরিব হন, আপনি অঢেল সম্পদের মালিক হন, আপনি নেতা হন, আপনি নেত্রী হন, আপনি যাই কিছু হন না কেন, 5টা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারবেন, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই জান্নাতে কখনো দিবেন না। আমার প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকের দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিশ। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে 5টা প্রশ্ন যেন উত্তর দিতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।